সরকারও আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কোনো ডিসিশনও পাঠানো হয় নাই। তারা ওই মসজিদের মধ্যে পুরো দেশ থেকে সাথীদেরকে জড়ো করতেছে। এই বারবার একই জিনিস যদি ঘটে আমাদের সাথে, মাদ্রাসার ছাত্ররা যায় বলে তাদেরকে অযথাই মাইর খাইতে হয়। আবার মাইর খাওয়ার পরে যে বলে যে এটা আমরা মারি নাই, ফেরেশতারা মারছে। এইগুলো কথা শুনলে তো আমাদের কষ্ট লাগে। মাঠ তৈরি করবে ওলামা মাশায়েখের অনুসারী যারা, আলমী শুরার সাথীরা বলে আমাদের ইস্তেমার ময়দানে পুরো ইস্তেমার তৈরিটা করবে। বিশেষ করে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি যে ইস্তেমা হবে, পুরা ময়দানের কাজ করার দায়িত্বভার আমাদের আলমী শুরার সাথী যারা আছে, ওলামা মাশায়েখ এবং তৌহিদি জনতা সবাই মিলে এটা মাঠটা তৈরি করবে। এইটা ফয়সালা হয়ে গেছে। তো ফয়সালার উপরে কাজ চলতেছে। আমাদের সাথীরা অলরেডি বাস টাস গেড়ে অর্ধেক ময়দানের কাজ প্রায় শেষ করে ফেলছে। তো ইদানিং তারা বলতেছে, ইদানিং সাহেবের অনুসারী সাথীরা বলতেছে এই 4-5 দিন ধরে যে ময়দানের মধ্যে, মানে টঙ্গী ময়দানের মধ্যে তারা কি করবে বলে এমন করে ইস্তেমার আগে জোর করবে, এবং এই জোর করার জন্য আলমী শুরার যে সাথীরা আছে, অনুসারীরা আছে, তারা যাতে ময়দান থেকে বের হয়ে যায়। সরকারও আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কোনো ডিসিশনও পাঠানো হয় নাই। এবং তার যখন জিজ্ঞাসা করে, তারা দেখবেন যে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যত যোগাযোগ মাধ্যমে আছে, এবং আমরা এটাও দেখছি যে তাদের যে ময়দানের পশ্চিম পাশে যে পোর্শন আছে, যে জায়গায় আগে বেলাল মসজিদ ছিল, বলে তারা ওই মসজিদের মধ্যে পুরো দেশ থেকে সাথীদেরকে জড়ো করতেছে। এটা আমাদের সাথীরা অলরেডি জানছে। জড়ো করার তাদের মূল মাকসাদই ছিল, মূল উদ্দেশ্য হলো এটা যে আজকে তারা ময়দানে প্রবেশ করবে, এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে পুলিশ প্রশাসন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। তা আমাদের কথা হলো এইটাই যে আমরা তো পুলিশ প্রশাসন না, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের ডিসিশনটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশে প্রচার হয়েছে যে ইস্তেমা হবে, ইস্তেমার পরবর্তীতে প্রশাসনের কাছে আলমী শুরার সাথীরা হস্তান্তর করবে, এরপরে তারপরের যে ভাগে ইস্তেমাটা তারা করবে, তারা ওইটা করবে। এটা ডিসিশন সবাই মেনে নিছে। আলেম ওলামারাও কি পরে আমরা 5 তারিখে মহাসম্মেলন করে এটা যেই দাবি ছিল, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আমাদের বড়দের সাথে এতটুকু অনুরোধের সাথে তাদেরকে বলছে যে আপনারা এইবারের মতো দেন, এপ্রিল মাসে আমরা কি করবো, একটা স্থায়ী একটা সমাধান দিব। এটা হলো তাদের বক্তব্য ছিল, এবং আমরাও এটা বড়রা চাই না যে আজকের মতো বিশৃঙ্খলা কোনো জায়গায় হোক, কোনো জায়গাতে। কিন্তু দেখা গেছে যে বলে একটা করে আরেকটা। তো স্বাভাবিকভাবেই আজকে আমরা দাবিটা নিয়ে আসি। এটা এখন আমাদের মার্কাজ মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব পরে শোনায় দিবে বলে এই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। প্রশাসন যে তাদেরকে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এটা লিখিত ভাবে আমাদেরকে দিবে যে ময়দান 31শে জানুয়ারির জন্য এবং 1-2 ফেব্রুয়ারির আগ পর্যন্ত আলমী শুরার সাথীরা এটাকে পরিচালনা করে, মানে ময়দানের যত কাজ আছে এটা তারা করবে, যেটা আগেই প্রশাসনের ডিসিশন ছিল। এইটা শুধু লিখিত আকারে আজকে দিয়ে দিবে। আর তারা যে ঢুকছে ময়দান আমরা জানছি, এই জায়গা থেকে তাদেরকে বের করে দিবে, কারণ আমরা চাই না কোনো বিশৃঙ্খলা হোক। এর আগে 1 ডিসেম্বর 2018 সালের 1 ডিসেম্বরে আপনারা কি হয়েছে এটা সবাই জানেন। এই বারবার একই জিনিস যদি ঘটে আমাদের সাথে, নিরীহ আমাদের সাথীরা যায় ময়দানের মধ্যে, মাদ্রাসার ছাত্ররা যায় বলে তাদেরকে অযথাই মাইর খাইতে হয়। আবার মাইর খাওয়ার পরে যে বলে যে এটা আমরা মারি নাই, ফেরেশতারা মারছে। এইগুলো কথা শুনলে তো আমাদের কষ্ট লাগে। আর প্রশ্ন করে আমার কোনো দরকার নেই, ছাত্রী পরে শোনাবে আমাদের কমিশনার সাহেবের সাথে, উনি লিখিত দিয়ে দিবে। সবসময় এই পর্যন্ত যতদিন বিভক্ত হয়েছে, এরপরে থেকে আলমী শুরার সাথীরা এই টঙ্গীর ময়দানের মধ্যে সমস্ত কাজকর্ম করছে। আপনারা জানেন যে এর আগে আমরা দিয়াবাড়িতে যে একটা ইস্তেমা জোর করলাম, এর আগের জোর গেলেও কি একটা ভাগ, বিভিন্ন ভাগে যে জোর হইতো, এর একটা ভাগের অংশ জোর কি আমাদের টঙ্গী ময়দানেও হইতো। উত্তরা আমাদের গাজীপুরের সাথীরা টঙ্গী ময়দানেও জোর করছি। এইবার শুধু বলে আমরা দিয়াবাড়িতে না করে, যেহেতু আমরা গুছাই ফেলছি, বাস আমরাই লাগাইছি, পর্দা আমরাই করছি। এই যে 18 সালের পর থেকে, যেইবার থেকে আলাদা হলো, এবার দেশে আসতে পারে না, এরপর থেকে তো আলমী শুরার সাথীরাই সবসময় ময়দানের মধ্যে আছে, আপনারাও জানেন। শুধু ওনাদেরকে তাদের হাতে দেওয়াই হয়, শুধু তাদের দ্বিতীয় ভাগের ইস্তেমাটা পরিচালনা করার আগে আমরা মাঠটা তাদের হাতে হস্তান্তর করি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী। এইবারও একই ডিসিশন ছিল। ওনারা তো কোনোদিন জোর করতে আসে নাই, এবং তারা জোরের জন্য যদি বলে যে ঢুকবে, তারা তো জোরের জন্য ঢুকবে না। তাদের উদ্দেশ্য অনেক সুপ্রচারিত থাকে, এটা আমার বলার কিছু নেই। ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, যেমন আজকে যে আমাদের এই যে রাস্তায় দাঁড়াইতে হবে, এটা আমরা কেউ জানতাম না। অবস্থায় আমাদেরকে বাধ্য করছে এই জায়গায়।